আজকে আমাদের সাথে আমাদের পাড়ার ক্যাবলাদা রয়েছে এবং ক্যাবলাদার সঙ্গে রয়েছে বিখ্যাত সব ক্যারেক্টাররা। মানে শ্রী তথাগত রায় রয়েছেন, কুণাল ঘোষ রয়েছেন, এনারা সব রয়েছেন এবং ক্যাবলাদা আমাদের গল্প করছে যে তার সাঁতার শেখা নিয়ে, সে কোথায় গেল, কিভাবে সাঁতার শিখলো, সেই ক্যারেক্টাররা কি বলল। আরে আর বলো না, আমি তো সাঁতার শিখতে চাইনি। হ্যাঁ, ওই বা সাঁতার শিখলে আমি ভেবেছিলাম ওই আমাদের পাড়ার ওখান থেকে, পাড়ার পুকুর থেকে সাঁতার শিখে দেখবো। হ্যাঁ, বা কলকাতার কোনো জায়গা থেকে। হ্যাঁ, ও মা, তা আমাদের দেবের সঙ্গে দেখা হয়ে গেল। আরে হ্যাঁ, আমাদের সুপারস্টার দেব। হ্যাঁ হ্যাঁ, ও কথায় কথায় ওই সাঁতার নিয়ে কথা উঠলো। দেব বললো, দাদা চলুন, আপনাকে একটা ভালো জায়গা আছে যেখান থেকে আমিও সাঁতার শিখেছি, ওইখানে নিয়ে যাই, ওখানে আপনাকে সাঁতার শেখাবো। হ্যাঁ হ্যাঁ, ওই বলে আমাকে ঘাটালি নিয়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, বললো এখানে আমিও সাঁতার শিখেছি, 10 বছর আগে সাংসদ হয়েছিলাম, এখান থেকেই তো, তখন তো সাঁতার জানতাম না, এখান থেকেই সাঁতার শিখেছি, চলুন আপনিও এখানেই সাঁতারটা শিখে নিন। আমি আর দেব সাঁতার কেটে যাচ্ছি ঘাটালের উপর দিয়ে, আর আশেপাশে যত ব্যাঙ, ছুঁচো, কুমির, সাপ, ব্যাঙ সব দেবের পাশাপাশি যাচ্ছি। ওরা তা বাবা, সে দেবকে নিয়ে কি বাঁকো বাঁকো, দেবকে ঘিরে ধরেছে, ওরা অটোগ্রাফ চাই। দেবও হাসি মুখে, ভালো ছেলে তো, ওদের অটোগ্রাফ দিচ্ছে। হ্যাঁ, তারপরে সে আরেক গল্প। হ্যাঁ, দেব তারপর সেই ওর সঙ্গে রুক্মিণীর সেই ব্যাপারগুলো বলছিল। হ্যাঁ হ্যাঁ, বলছে রুক্মিণী বলেছিল যে চলো মালদ্বীপসে যাই, ওর খুব জল ভালোবাসে। হ্যাঁ, তো দেব বলছে, আমি বললাম কী হবে মালদ্বীপসে গিয়ে, আমাদের এখানে তো মালদ্বীপস আছে, ঘাটাল আছে তো। হ্যাঁ, তোমরা এখানেই চলো, সাঁতার কাটবো, জলে জলকেলি করবো। হ্যাঁ, তারপর ওরা মালদ্বীপস ক্যান্সেল করে ঘাটাল ট্রিপ করলো একটা। হ্যাঁ, সেই সব গল্প বলছিল আর কি। হ্যাঁ, সেদিন আমি আর দেব তো সাঁতার কাটছি, যেরকম ঘাটালে সাঁতার কাটি, সাঁতার কাটা হয়ে গেছে। উমা, দ্বীপ দেখছি পাড়ি উঠে কি খুঁজছে, পাগলের মতো কি একটা খুঁজে যাচ্ছে। আমি বললাম, কি খুঁজছেন? বলছে ওই ঘাটাল মাস্টার প্ল্যানটা খুঁজছি। হ্যাঁ, তা আপনি সাঁতার হঠাৎ শিখতে গেলেন কেন? ওই বাবার জন্য, বাবা তো খুব বড় সাঁতারু ছিল। হ্যাঁ, বাবা স্বপ্ন দেখতো, বাবার স্বপ্নে আমি আর বাবা সাঁতার কাটতাম, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আমার আবার স্বপ্নটা অন্যরকম ছিল। আমার স্বপ্নে আবার আমি আর তমন্না ভাটিয়া সাঁতার কাটতাম। হ্যাঁ, তমন্না ভাটিয়া মানে ওই স্ত্রী টু। হ্যাঁ হ্যাঁ, ওই হয়েছে ওই। হ্যাঁ, আচ্ছা, তো এই ব্যাপারে স্ত্রী টু নিয়ে ওই কুণাল ঘোষ কি বললেন একটু শুনুন। এখন বিষয়টা হচ্ছে স্ত্রী টু, মানে সরকাটেকা আতঙ্ক। ভালো ছবি, সুন্দর ছবি, বাণিজ্যিক ছবি, ভালো কথা, কিন্তু মমতা দি আমাকে বলেছিলেন যে এই স্ত্রী টু ছবি একদমই দেখবি না। আমার ইচ্ছা ছিল, কারণ এই স্ত্রী টু ছবিতে এই যে গলা কাটা এই বিষয়টা রয়েছে, এ তো সিপিএম কালচার। সিপিএমে ছিল হাত কাটা, পা কাটা, এ কি সেই কালচারই নিয়ে এসছে সিনেমায়, গলা কাটা। কুণালবাবু, আপনি বলছেন স্ত্রী টুতে গলা কাটা আছে? ঠিক আছে, এটা আমাদের কালচার হাত কাটার, আপনাদের তো কালচার হচ্ছে দোকানি কাটা। সরকাটেকা আতঙ্ক স্ত্রী টু মমতা দি বারণ করেছিলেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা ছিল এই স্ত্রী টু ছবিটা দেখার, এবং আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি পার্টি লাইনের বাইরে গিয়ে, এবং আমার ভালো লেগেছে, এবং আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম স্ত্রী টুর প্রডিউসারদের যে স্ত্রী থ্রিতে যেন আমাকে একটা সুযোগ দেওয়া হয়। ওরা বলেছে ঠিক আছে। স্ত্রী টু ছিল সরকাটেকা আতঙ্ক, মানে আতঙ্কের ব্যাপার, আপনাকে কিছু একটা করতে হবে যাতে আতঙ্ক সৃষ্টি হয়। তো আমি মমতা দিকে বললাম কি করা যায়, আমাকে ওরা বলছে এমন একটা কিছু করতে আতঙ্ক করা যায় যাতে। মমতা দি ভালো সুযোগ দিল, বলো তুই একটা গান গেয়ে ফেল এই পুজোয়। তো আমি একটা রূপঙ্করের সাথে গান গাইলাম। এটা একটা মানে আমি প্রডিউসারদের সেই গানটা শোনালাম স্ত্রী টু স্ত্রী থ্রির জন্য। ওরা বললো একেবারে ঠিক আছে, এটাতে দারুণ আতঙ্কর সৃষ্টি হবে দর্শক মণ্ডলীর মনে। সেদিন আমি আবার দেখলাম রবীন দেব। হ্যাঁ হ্যাঁ, ও তো আসতো, ইদানিং আসছে। হ্যাঁ, দেখছি ওই পুকুর পাড়ে, ঘাটালের পুকুরে ভাসছে, ভেসে ভেসে আছে। আমি বললাম, এ কি, রোজ আপনি আধ ঘন্টার জন্য ভেসে থাকেন কেন? আমাকে পলিটপুরা থেকে হচ্ছে গিয়ে রোজ আধ ঘন্টা করে ভেসে থাকতে বলেছে। আমরা তো আবার ডুবে গেছিলাম, আবার ভেসে ভেসে উঠছি, ওই জন্য এখন রোজ আধ ঘন্টা করে আলিমুদ্দিন থেকে বলে দিয়েছে ভেসে থাকতে মানুষের মনে। ঠিক আছে, এবং ভেসে ভেসে যত দূর চলে যাওয়া যায়, এইটাই হচ্ছে ব্যাপার। সেখানে চলে এসেছিলেন বিজেপি শ্রী তথাগত রায়, তিনি কি বললেন শুনুন এই কথাটায়। না রবীন বাবু, এটা আপনি ঠিকই বলেছেন, আপনারা ভেসে ভেসেই চলে যান। এমনিতেই 34 বছর আপনারা কম্পিউটার, ইংরেজি সব গঙ্গার জলে ভাসিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমরা তো কম্পিউটার, ইংরেজি হচ্ছে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি, ঠিক আছে, মেনে নিচ্ছি।
আর আপনারা তো নীরব মোদী, বিজয় মালিয়া এদেরকে পানির জলে ভাসিয়ে দিচ্ছেন। সেদিন আমি ওই ঘাটালে সুইমিং করছিলাম, হ্যাঁ সে কি কাণ্ড, সে এক যা ঘটনা ঘটলো। হ্যাঁ ওই ওখানে একটা ট্যাংরা মাছ ছিল জলের মধ্যে, হ্যাঁ ওর সেদিন বিয়ে, হ্যাঁ ও তো বসে আছে, হ্যাঁ বট ট্যাংরাটা বসে আছে কুনি ট্যাংরাটার জন্য অপেক্ষা করছি। ও মা, কুনি ট্যাংরা আর আসি না, আসি না, সবাই বসে আছে আত্মীয় স্বজন, হ্যাঁ আসি না। ও মা, পরে জানা গেল কুনি ট্যাংরাটা আর আসবেই না, ওর ওই লাপাতা লেডিস কেস হয়ে গেছে। তখন বট ট্যাংরা, পাত্র ট্যাংরা যে, সে তো মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে সে হঠাৎ করলো কি, আরে তুই যা ইচ্ছা কর, আমার ট্যাংরাটা ধরে টানাটানি করছে। আমি বললাম খুব সাবধান, বিহেভ ইয়োরসেলফ। সেদিন আপনি আর কুণাল ঘোষ সাঁতার কাটছিলেন, কি একটা ঘটনা ঘটেছিল? সেদিন আমি আর শ্রী কুণাল ঘোষ সাঁতার কাটছিলাম, অনেকটা নিচে চলে গেছিলাম, খুব অনেকটা ডুবে গেছি। হ্যাঁ হ্যাঁ, সে আমরা সাঁতার কাটছি, গল্প করছি, হঠাৎ দেখছি জলের ভেতরে ওই কুণালবাবু কী সব খুঁজছে। হ্যাঁ সে খুঁজেই যাচ্ছে, খুঁজেই যাচ্ছে। আমি বললাম আপনি কী খুঁজছেন এত ভেতরে গিয়ে জলের মধ্যে? আমি শ্রীমান দেবাংশুর জন্য একটা পাত্রী খুঁজছি। এখন মমতাদি বলেছে তুই কিন্তু কোনো জায়গা ছাড়বি না, তুই স্থলে দেখবি, জলে দেখবি, অন্তরিক্ষে দেখবি, পাতালে দেখবি। তো বিষয়টা হচ্ছে স্থল দেখা আমাদের হয়ে গেছে, কাউকে পাওয়া যায়নি। এখন আমি জল দেখছি, প্রতিটা জলে ভেতরে ঢুকে দেখছি শ্রীমান দেবাংশু। কেউ লুকিয়ে থাকতে পারে, দেবাংশুর পাত্রী হবে এই ভয়। সে মহাভারতে দুর্যোধন লুকিয়েছিল জলের ভেতরে, তো আমিও সেটা চেক করছি, কারণ এটা আমার দায়িত্ব শ্রীমান দেবাংশুর পাত্রী খোঁজা। তবে শেষ দিন আমার স্বপ্ন সফল হলো, হ্যাঁ হ্যাঁ ওই ঘাটালের পুকুরে। হ্যাঁ আমি আর তমন্না ভাটিয়া এলাম সাঁতার কাটতে, ওকে পেয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ রাজি হয়েছি, দুজনে মিলে অনেকটা ডুবে গেলাম। হ্যাঁ হ্যাঁ সেই ডুবলাম, ও দেখছি কতভাবেই সাঁতার কাটছে, হ্যাঁ আর আমি হা করে দেখছি, দুজনেই ডুবে আছি। হ্যাঁ ও সাঁতার কাটছে আর আমি ডুবে ডুবে জল খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ।